সম্মোহিত মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিশ্ববাসীর উদ্দেশ্যে একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই ভারতীয় হিন্দু সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন যে সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। স্বামী বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতির এমন একজন মহান বিদ্বান ব্যক্তি যার জ্ঞানের জ্যোতিতে সম্পূর্ণ জগৎ এককালে আলোকিত হয়ে উঠেছিল। একজন সন্ন্যাসী রূপে তিনি তার জীবনের অভিজ্ঞতা অনেক গ্রন্থে সংকলিত করেছিলেন। তার সেই গ্রন্থগুলি কোটি কোটি যুবককে আজও নতুন পথের জন্য আলো দেখায়। আসলে স্বামীজির সম্পূর্ণ জীবনটাই সবার জন্য একটা শিক্ষার মাধ্যম। আজ আমি স্বামী বিবেকানন্দের জীবনের দুটি এমন গল্প বলবো যা আপনার জীবনের সফলতার পথ দেখাবে। প্রথম গল্প। একবার স্বামীজি ওনার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কোথাও যাচ্ছিলেন। তখন রাস্তায় ওনারা একটি লোককে দেখতে পান যিনি পাথর কেটে মূর্তি তৈরি করছিলেন। তখন ওই লোকটিকে রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞাসা করেন যে তুমি কি তৈরি করছো? তখন ওই লোকটি বলে, আমি একটি রাজার মূর্তি তৈরি করছি। এরপর রামকৃষ্ণজি জিজ্ঞাসা করেন, ওই রাজার কোনো ছবি তোমার কাছে আছে? তখন ওই মূর্তিকার বলেন, না, আমার কাছে ওনার কোনো ছবি নেই। এরপর রামকৃষ্ণজি বলেন, যদি তোমার কাছে রাজার কোনো ছবি না থাকে তাহলে তুমি ওনার মূর্তি কিভাবে তৈরি করবে? তখন মূর্তিকার বলে, এটা সত্যি যে আমার কাছে রাজার কোনো ছবি নেই, কিন্তু আমার ব্রেনে ওনার স্পষ্ট ছবি ছাপা আছে। আর কিছুক্ষণের মধ্যেই ওই মূর্তিকার রাজার একটি সুন্দর মূর্তি তৈরি করে দেয়। স্বামীজি এই সব কিছুই নিজের চোখেই দেখছিলেন। আর তখন উনি ওনার জীবনের কিছু প্রশ্নের উত্তর পেয়ে যান। যদি কোনো মানুষ তার জীবনে কিছু পেতে চায় তাহলে তার ওই লক্ষ্যের ছবি তার ব্রেনে পরিষ্কার থাকতে হবে। দ্বিতীয় গল্প। একবার স্বামীজি এক ব্রিজের উপর দিয়ে হাঁটছিলেন। তখনই কিছু বানর ওনার পিছনে পড়ে যায়। আর স্বামীজি ওই বানরগুলো থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকেন। স্বামীজি যত দৌড়ায় বানরগুলোও তত জোরে দৌড়াতে থাকে। তখনই একটি লোক স্বামীজিকে বলেন, তুমি ভয় পেও না, এদের মোকাবেলা করো। তুমি যত বেশি এদের ভয় পাবে এরা তত বেশি তোমাকে ভয় দেখাবে। এরপর স্বামীজি পিছন ফিরে দাঁড়ায় আর রাগ দেখিয়ে বানরগুলোকে জোরে চিৎকার করে। তখন সমস্ত বানরগুলো সেখান থেকে পালিয়ে যায়। ওই বানরগুলোর মতোই হলো আমাদের নেগেটিভ চিন্তা, যাকে আমরা ভয় পাই। আর যত বেশি আমরা ভয় পাবো এরা আমাদের তত বেশি ভয় দেখাবে। তাই নেগেটিভ চিন্তাকে ভয় পাবেন না, বরং এর মোকাবেলা করুন। তাহলে নেগেটিভ চিন্তাও একদিন আপনাকে দেখে ভয় পাবে। তো বন্ধুরা, আশা করি দুটি গল্পই আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।